আমাদের যে পড়ালেখার ধরনটা আছে, সে ধরনটা দীর্ঘদিন ধরে মানে সেকালে পদ্ধতিতে চলতেছে। আমাদেরকে সবকিছু শেখানো হইতেছে, কিন্তু যে জিনিসটার দরকার, কিভাবে টাকা আর্ন করতে হয় টাকা, সেটা তো শিখাচ্ছে না। জাস্ট আমাদেরকে জ্ঞানে দেয়া হচ্ছে। কথা হচ্ছে আপনার পকেটে টাকা নাই, আপনি খাইতে পারতেছেন না, আপনি চলতে পারতেছেন না, আপনি কিছুই করতে পারতেছেন না, আপনি পড়ালেখা দিয়ে কি করবেন? সো পড়ালেখার পাশাপাশি কিভাবে টাকা আর্ন করতে হয় সেটাও শিখানো দরকার। যেমন আমাদেরকে সব শিখানো হইতেছে, গণিত থেকে শুরু করে বাংলা, অঙ্ক, ইংরেজি সবকিছু। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে, বা কিভাবে আমরা আমাদের একটা পণ্য রেডি করব, বা আমরা সেটাকে আমদানি করব বা রপ্তানি করব, এগুলো ওনাদের দরকার নাই। মানে জাস্ট হচ্ছে যে আমরা পড়ালেখা করব, পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার পর আবার পরীক্ষা দিব, আবার পরীক্ষা দেওয়ার পরে বই চেঞ্জ হবে, আমরা সেটা শিখবো, শিখার পর আবার পরীক্ষা দিব, জাস্ট এতটুকুই। আপনার পকেটে টাকা না থাকলে আপনারা পড়ালেখাও করাবেন না। তো মেইন যে জিনিসটা হচ্ছে কিভাবে টাকা আর্ন করতে হয় আমরা সেটা শিখতেছি না। আমরা আগে শিখতেছি মানে কিভাবে আমরা পরীক্ষার প্রশ্নটা পাবো, পাওয়ার পরে লিখবো, লিখার পরে তারা আমাদের খাতা কাটবে, আমরা পাস করছি নাকি ফেল। তারপরে যায় ফ্যামিলি থেকে প্রেশার, সমাজ থেকে প্রেশার, এসব এসব কিছু চেঞ্জ করা দরকার। আমাদের জ্ঞানের দরকার আছে, কিন্তু কথা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য তো আমাদের বাঁচি থাকতে হবে। বাঁচি থাকার জন্য টাকা উপার্জন কিভাবে করতে হবে সেটা শিখানো দরকার ছিল আমাদের। সেটাও আমাদের দরকার, দরকার না, সেটা আমাদের প্রয়োজন। যেটা আমাদের মানে 100% লাগবে জীবনের মধ্যে, সেটা আমাদেরকে পরে পড়ালেখা শেষ করার পরে ধাক্কা ধুক্কা খাই শিখতে হয়। সেটা আমাদেরকে আগে শিখাইলে সমস্যা কোথায়? একটা বাচ্চা ছোটবেলা থেকে বড় হইতেছে, সে যদি তখন থেকেই শিখে কিভাবে আমদানি রপ্তানি করতে হয়, বা কিভাবে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে সেই জিনিসটারে মানে বাজারে আনা যায়, বা কিভাবে বাজার হ্যান্ডেল করতে হয়, এসব আগে দরকার। একটা বাচ্চাকে আমরা ছোটবেলা থেকে মানে মানে নাদুস নুদুস ভাবে তৈরি করতেছি, সে না হইতে পারবে বড় একটা যোদ্ধা, না হইতে পারবে মানে বাস্তব জীবনের মধ্যে সে যুদ্ধ করতে পারবে কিনা সেটাও সন্দেহ। পরে ধাক্কা ধুক্কা খায় শিখে, যখন সে ইনকাম করার টাইম হয় তখন সে শিখে কিভাবে বিজনেস করবে, কিভাবে এটা করবে, কিভাবে ওইটা করবে। সো আমাদের সবকিছু শিখার দরকার আছে। আমি বলতেছি না যে আমাদের পড়ালেখাগুলো আমাদের কোনো কাজে আসে না, পড়ালেখাগুলো আমাদের কাজে আসে। কিন্তু কথা হচ্ছে পড়ালেখা করার জন্য যে আমাদের বাঁচি থাকতে হবে সেটার জন্য আমাদের বিজনেস শিখা দরকার। কিভাবে আয় করতে হয় সেটা শিখা দরকার, সেটা আমাদের শিখানো দরকার। যেমন যারা স্টুডেন্ট তারা যদি কোনো একটা বিজনেস দেয়, বিজনেসটা দেওয়ার পরে তাদের যদি লাইসেন্সের প্রয়োজন হয়, তারা জানেও না যে কোত্থেকে লাইসেন্স নিতে হবে, বা কোন ব্যবসার জন্য কোন ডকুমেন্ট প্রয়োজন, কি প্রয়োজন, বা কোন ওয়েতে তারা আগাবে, সেটা তারা মানে ম্যাক্সিমামই জানে না, খুব কম, আমি নিজেও জানি না। তো আমি যদি ধরেন আমি দীর্ঘদিন পড়ালেখা করার পরে বিদেশে আসছি, আমি বিদেশে না আসি যদি আমি দেশে ব্যবসা করতে যাইতাম, জায়গায় জায়গায় থাকা খাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না, কারণ আমি কিছুই জানি না। বর্তমানে জানলেও তখন জানতাম না। সো এটার জন্য আমাদের পড়ালেখার পাশাপাশি আমাদের যে বিজনেস মেটেরিয়াল গুলো আছে, বা আমরা কর্মক্ষেত্রে গিয়ে যে নিজে কিছু একটা করতে পারবো, সেটার জন্য সবাইকে পড়ালেখার পাশাপাশি ট্রেনিং দেওয়া দরকার ছোটবেলা থেকেই। কারণ সিংহের বাচ্চাকে ছোটবেলা থেকে খাওয়া শিখানো হয় ঠিক আছে, কিন্তু শিকার করা শিখানো হয়। কারণ কথা হচ্ছে সবসময় তো আর তার বাফে আসি শিকার করে তারা খাওয়াবে না, তার নিজে স্বীকার করে খাইতে হবে। কিন্তু আমাদেরকে এমন ভাবে মানে গড়া হইতেছে ছোটবেলা থেকে, বাবু তুমি বড় হও, তুমি বড় হওয়ার পরে একটা চাকরি করবা, চাকরি করার পরে ফ্যামিলিতে একটা কিছু করবা, যেটা করার জন্য সে বুড়া হয়ে যেতেছে। এই অবস্থা, এই দশা চলতেছে আমাদের বর্তমান সমাজে। সো ছোটবেলা থেকে কাজের জন্য আগে কাজটা শিখানো দরকার। আপনাকে আমি মাছ রান্না করে খাওয়াইলাম, এর চাইতে ভালো মাছটা আগে কিভাবে ধরতে হয় সেটাও শিখাই। তাহলে আমি যদি না থাকি, তাহলে আমার জায়গায় আপনি নিজে মাছটা ধরে তারপরে নিজে যা মন চায় তা করে খাইতে পারবেন। তো আমাদের পড়ালেখার মধ্যেও কিছুটা চেঞ্জ দরকার। আপনি পড়ালেখার মান মান দিয়ে কি করবেন? আপনি আপনি যদি বাঁচিয়ে না থাকেন, আপনি যদি খাইতে না পারেন, আপনি যদি ইনকামই না করতে পারেন, আপনি মান দিয়ে কি করবেন? আমাদের পড়ালেখার আসলেই মানে কিছু জিনিস অ্যাড করা দরকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ।